যান গবেষণা করেন, নিজেকে এত অহংকারী মনে করেন কেন? হ্যাঁ, নামাজ পড়া, যে নামাজের মধ্যে আলে রসুলকে সালাম না দিলে, দরুদ না পাঠ করলে নামাজ হইব না, হইব? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, কই না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না, তার আল, তার বংশের উপরে দুরুদ সালাম পেশ করতে হবে। আর এই রসুলের লেগে আপনারা দোয়া করেন, আপনাকে কোন হানে নিয়ে গেছে? এটি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। তারা আল্লাহর হাবিবের জীবনও মানে নাই, তারা আল্লাহর হাবিবকে মানে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, এই ইয়াজিদ মাবিয়া গ্রুপের চক্রান্ত, এই ওয়াহাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা করছে, আল্লাহর ওলিদেরকে। যে নফস খান্নাস মুক্ত, যে নফস পরিতৃপ্ত, তারই তো কইছে আল্লাহ জান্নাতি। এই জান্নাতের লেগে দোয়া আছে রে বাপ, জান্নাতের লেগে দোয়া আছে। জান্নাতে কেউ নামাজ পড়বো? হ্যাঁ, জান্নাতে কেউ নামাজ পড়বো? আচ্ছা, জান্নাতে যায় কেউ রোজা রাখবো? জান্নাতে যায় হজ করবো কেউ? জান্নাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, কিচ্ছু নাই। আছে কি? খালি আঙ্গুর খাবি, বেদনা খাবি, নাশপাতি খাবি, কোয়েল পাখির গুস্ত খাবি, কোয়েল পাখির ডিম খাবি, নাকি বাবা সারাবান্ত হুরা খাবি, আবার ইনটেক বোতল থাকবো, মাছের কলিজা বোনা করে দিব না রে বাবা। তারপরে কি খাইবো? 70টা হুরাইবো, হুরে সেবা লইবা, আবার হুইবাও না বইবাও না, হেলান্দে থাকবা, আবার রেশমি কাপড় পরবা, হাতে বালা থাকবো, কানে এক কানে দুল থাকবো। ওরে বাবা, জান্নাতে কে যাইবো? নফসে। জান্নাতে দেহ যাইবো না, কারণ দেহ বেকা কুকা হয়ে যায়, নফস বেকা হয় রে। জান্নাত কারে কয়? এর জন্য বাবা নফসের জন্য দোয়া করবেন। তাহলে এরা যে নফস জান্নাতি, হের লেগেই দোয়া নাই। আর আল্লাহর হাবিব জান্নাত ভিক্ষা দেয়, ভিক্ষা দেয় না? আশারায়ে মুবাশশারা, আপনি কই তো ওয়াজ 10 জনের জান্নাতের টিকিট দিছে, তো যে জান্নাতের টিকিট দেয় হের লেগে দোয়া করেন কেমনে মৌলভী সাহেব? হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাহেবে মেরাজ, আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই। সূরা নজম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে দুই ভুরুর মিলনস্থলে, দুই ধনুকের মিলনস্থলে নিয়ে আসলাম। দুই ধনুকের, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, অতঃপর আমরা আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলাম। বৃত্ত, একটা বৃত্তে বৃত্ত হয় না, ওয়াদনা বৃত্ত বানিয়ে নাও। আবার আল্লাহ কইতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিলেন। কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। দুই ধনুকের মিলন স্থলে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে রবের দিদার লাভ করে, রবের সাথে 27 বছর থাকার পরে যখন রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আগমন করলেন, আর এই রাহমাতাল লিল আলামিনের লেগে আপনারা দোয়া করেন, আপনাদের লজ্জা লাগে না বাবা? ছি 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 ছি। যে আল্লাহকে দেখে এসেছে, মেরাজ করে এসেছে, আপনার জন্য, মুমিনের জন্য সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য সালাত মেরাজ। আর আল্লাহর হাবিব নিজে মেরাজ কইরাইছে, যে মেরাজ শরীফ থেকে মেরাজ করে এসেছে, তার জন্য আপনারা দোয়া করেন। ভুলেও করবেন না, দয়া ভিক্ষা চাইবেন। কি কইবেন? ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো সাইয়্যিদাতুল মুরসালিন, সাহেবে মেরাজ, ওগো আল্লাহর হাবিব, আমি অধম গুনাহগার, পাপী নাখান্দান আলাই, আপনি রহমতের ভান্ডার, আপনি রহমত, আপনি তাজেদারে হারাম নিগাহে করম, আপনি তাজেদারে মদিনা রহমাতাল লিল আলামিন। আমি অধম গুনাহগারকে আপনার রহমতের ভান্ডার হইতে আমাকে একটু রহমত দান করেন, আপনার নূরের ভান্ডার হইতে আমাকে একটু নূর দান করেন মাওলা। আমার নফসটা যেন পবিত্র করতে পারি, এবং আপনার বংশের খোঁজ সন্ধান আমাকে দান করেন। আপনার নূরের আওলাদ যারা, তাদের গোলামি করে যেন আমি নফসে মুতমাইন্না অর্জন করতে পারি। দয়া ভিক্ষা চাইও, দোয়া কইরো না বাবা।